আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আমি প্রমিস করেছিলাম যে আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বা উচ্চতর গণিত দুইটা বই আমি পরপর আর কি সমাধান দেব। তারই ধারাবাহিকতা আমি আজকে আবারও চলে আসলাম। তো আমি অলরেডি এর আগে আমি সূচক নিয়ে কথা বলছি এবং লগ নিয়েও কথা বলছি। তো লগের 1 এবং 2 করে ফেলছি। এখন আজকে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো এই যে লগের এই ধরনের ম্যাথ নিয়ে আর কি, যে প্রমাণ করো আর কি। মেনলি এক সাইড দেওয়া থাকবে আর এক সাইড আমাকে প্রমাণ করতে হবে। তো এটা 3-এর ক। দেখেন আসলে ম্যাথটা আসলে সলভ করতে হয়, কীভাবে সলভ করার কিছু নিয়ম নিয়ে তো আলোচনা করব। তো এই ম্যাথটা সলভ করার আগে প্রথমে আমাদের যেটা লাগবে, এখানে একটা নিয়ম আছে যে মাইনাস আছে। যদি মাইনাস থাকে তাহলে কি হয়, আমাদের মাইনাস থাকলে আমাদের কী হবে, ভাগ হবে। একটু মনে রাখতে হবে এই লগের ক্ষেত্রে বা সূচকের ক্ষেত্রে। আর যদি প্লাস থাকে তাহলে কী হবে, গুণ হবে। এইটা একটু মনে রাখতে হবে। তো এইটা একটু আমাদের মাথার মধ্যে রাখতে হবে। আর যদি গুণ থাকে, কখনো যদি ভাগ থাকে, ভাগ থাকলে আবার কি ওটা উল্টে দেওয়া যায়। আমরা এটা সবাই জানি, এটা আসলে রুলসের মধ্যে পড়ে না। তো এটা যেহেতু জানা জিনিস, এটা নিয়ে হয়তো ততটা আমি আলোচনা করবো না। তো এই সাইডটাকে আমাকে প্রমাণ করতে হবে, এই সাইডটা, অথবা এই সাইড দিয়ে আমাকে এই সাইড প্রমাণ করতে হবে। ওকে, আমি তাহলে এই বাম সাইড ধরে নিলাম। তো ওকে, বাম সাইডটা উঠাই নিলাম। লেফট হ্যান্ড সাইডে আমার আছে কি, 5 log 10 ভিত্তি 5 মাইনাস লগ 10 টু 5। এই তো এটা আছে। ওকে, আমি করি তাহলে। এই যে এই 5টা আছে, এইটাকে আমি এখন এই পাশে নিয়ে যাব। যদি এখানে যদি অতিরিক্ত থাকে এখানে আমাদের, তাহলে এখান থেকে ওখানে নেওয়া যায়। ওকে, তাহলে লগ 10 5, এই 5টা এখন এই 5টাকে এখানে নিয়ে আসবো। তাহলে এখানে 5। ওকে, লগ 10 টু 5, ব্যাস। তাহলে এখানে এখন আমি লগটা যেটা এই ভাগ প্রক্রিয়া, এখানে যে বিয়োগ আছে না, এখন আমি ভাগ প্রক্রিয়া কাজ চালাবো। যদি বিয়োগ থাকলে কী হয়, ভাগ হয়। তাহলে লগ, আমি জানি না, দেখা যাচ্ছে না, লগ 10 আর এখানে 5-এর উপর 5 ডিভাইড বাই এই যে 2 5। আমি জাস্ট এই কাজটা করলাম, যে বিয়োগ থাকলে কী হয়, ভাগ হয়, এই কাজটা আমি দেখাইলাম। তাহলে এইখানে আমি এই দিকে যাচ্ছি জায়গা স্বল্পতার কারণে। এখানে এখন হয়তো মাথার মধ্যে টেনশন আর জানলা, এখন এটা কি করব, 5-এর উপর 5, এটা তো বিশাল সংখ্যা, এখন এটা কীভাবে ভাঙবো। নো, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখানে আসলে অ্যাকচুয়ালি কি, 5-এর উপর 5 মানে হচ্ছে গিয়ে 5টা 5, 1 2 3 4 5। তাহলে আমি এটুকু গুণ করি, কি হয়, 5 5 25। ওকে, আর এটুকু হচ্ছে গিয়ে 125 হয়, তাই না। 5 5 25, 5 25 125, এই হচ্ছে আমাদের সিস্টেম। তো আমি এইখানে যা আছে ওইটাই উঠাইলাম, লগ 10, আর এখানে আছে কত, এখানে 125, যে 25 গুণ 125, তাহলে 25 গুণন 125, ঠিক আছে। আর তার নিচে ছিল কত, 25, মানে 25। তাহলে এক কাজ করতে হবে, এইটা এটা কেটে দিই, তাহলে আমার একজাক্টলি আসলে থাকতেছে কি, থাকতেছে হচ্ছে গিয়ে লগ 10 1 টু 5। এইটাই হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। এইটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। এই যে দেখেন এখানে চাইছে, অথবা আমি লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। শুড হইলে শুড, পুট হইলে পুট। তাহলে শুড হলে শুড। এই তো সিস্টেম এটা আর কি। তো যদি আমি পরেরটায় যাই, সময় নষ্ট না করে যদি পরেরটায় যাই, দেখেন একটু কাইন্ডলি তুলে নিই। তো আমার 2 নম্বরটা আছে, 2 নম্বরটা হচ্ছে খ নাম্বার, হচ্ছে আমাদের খ নম্বরে আছে হচ্ছে গিয়ে একটা বিশাল প্রশ্ন দেওয়া আছে, বলছে যে লগ লগ হচ্ছে গিয়ে লগ 10, তার উপরে আছে হচ্ছে আমাদের 50 ডিভাইড বাই 147, এইটা আছে। এটা একটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড বের করতে হবে। লগ, আমাদের রাইট হ্যান্ড সাইড আছে হচ্ছে গিয়ে লগ 10 টু প্লাস 2 log 10 5, তারপর মাইনাস log 10 3 মাইনাস 2 log 10 7। বিশাল একটা মানে ইয়ে আর কি। তো আমাকে বলতেছে যে এই সাইডটা থেকে আমাকে এই সাইডটা প্রমাণ করতে হবে বা এই সাইডটা আনতে হবে।
এটাই হচ্ছে কি এই ম্যাথটা চাওয়া। তো ঠিক আছে, তাহলে আমি কী করলাম, এই সাইডটা আমি মুছে দিলাম। ঠিক আছে, যেহেতু আমার জায়গা স্বল্পতা কম সেজন্য আমি মুছে দিলাম। এই সাইড থেকে আমি কী করবো, এখন এই সাইডে বের করবো। ওকে, এটাই হচ্ছে আমার সেই লেফট হ্যান্ড সাইড। ওকে, লেফট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইড হচ্ছে আমাদের লগ 10 তারপর 50 এরকমভাবে আসে। ওকে, আমি তাহলে যদি ইয়েতে যাই, এটাকে যদি ভাঙি তাহলে আসবে কত, লগ 10 উপরে কত আছে, 50 আছে না, এটা কাজ করতে পারে 5 5 25 গুণন 2, এটা দেওয়া যায়, অবশ্যই দেওয়া যায়। তার নিচে কত আছে হচ্ছে গিয়ে 147 আছে। যদি আমি 7-এর উপর স্কোয়ার দিই কত, 749, আর তার উপর হচ্ছে আমি এখানে 49 দুগুণ কত, 49 2 দিন হচ্ছে না, তাহলে 3 যদি দিই তাহলে কত আসতেছে, সরি। তো এইখানে হচ্ছে আমাদের 3। আমি একটু দেখবো, চেক করবো যে আসলে হয় কিনা, কারণ আমি নিজেও জানি না যে হবে কি হবে না। তো 49 গুণন হচ্ছে কি 3, তাহলে হচ্ছে 3 গুণ 27, 7 2, আর হচ্ছে গিয়ে 3 4 12 আর হচ্ছে গিয়ে 2, তাহলে হচ্ছে 14 ব্যাস, তাহলে 147 আসতেছে, এটা দিলে আসতেছে। ওকে, তাহলে আমি পেয়ে গেলাম যে হচ্ছে কি কি হয় আর কি, যে পেয়ে গেলাম কিন্তু আমি বিষয়টা। এখন যে আমার কাজটা করতে হবে, লগ 10 এখানে আছে কত 5, এর উপর কত 5-এর উপর আছে 2, আর এখানে হচ্ছে শুধু 2 আছে, এবং 7-এর উপর 2 আর 3 ফ্রি রাখছি। এখন আমি কি করব, ওই যে একটা নিয়ম আছে যে হচ্ছে গিয়ে ভাগ থাকলে বিয়োগে যাওয়া যায়, সেই নিয়মে যাব। তাহলে এখানে ভাগ অবস্থায় আছে, ভাগ থাকলে কি হবে, বিয়োগে যেতে পারি। আর যদি যোগ থাকে তাহলে হচ্ছে কি আমাদের গুণন হবে। ওকে, আমি সেই রুলস এখন যাব। তো আমি এইটুকু লিখবো এবং এইটুকু লিখবো, তাহলে আমি একটু এই দিকে আচ্ছা লিখতেছি। তাহলে 5 তারপর স্কোয়ার ইন্টু 2, সরি 2, আচ্ছা লিখলাম। তারপরে এখানে এই যে এখানে ভাগ আছে, ভাগ থাকলে কি হয়, বিয়োগ হয়, তাহলে বিয়োগ দিলাম, বিয়োগ লগ 10, এটা এখন লিখবো 7 স্কোয়ার ইন্টু 3। এখন এটাকে ইলাবোরেট করলেই আমাদের সেই কাঙ্ক্ষিত রেজাল্ট আমি পেয়ে যাব। তাহলে কি গুণ থাকলে কি হয়, গুণ থাকলে যোগ হয়। ঠিক আছে, তাহলে লগ 10 5 তারপর স্কোয়ার যোগ এই যে গুণ এখানে, তার জন্য আমি কি হচ্ছে যে এখানে যোগ ব্যবহার করি, যোগ লগ 2। ওকে, এখন এইটার কাজ, তাহলে মাইনাস লগ 10 তারপর কত, 7-এর উপর স্কোয়ার আছে, যেহেতু এখানে মাইনাস তাহলে এখানেও মাইনাস হবে। তাহলে এখানে যদি আমাদের ইয়া হইতো প্লাস হইতো, প্লাস মাইনাসে মাইনাস, তাই আমি আগেই দিয়ে নিলাম মাইনাস লগ 10 তারপর কত 3 আছে। ব্যাস, এই তো হচ্ছে আমাদের বিষয়টা। আমার জায়গা স্বল্পতার কারণে আমি একটু উপরে মুছে নিচ্ছি শিক্ষার্থী বন্ধুরা। তো এইখানে আমার আছে কি আসলে অ্যাকচুয়ালটা, এই 2টাকে আমি এই পাশে নিয়ে আসতে পারি। ব্যাস, আমি অতিরিক্ত যেটা আছে আমি এটাকে এই পাশে নিয়ে আসলাম, এইখানে আসলাম। তো এইখানে আমার আছে হচ্ছে 2টাকে এই পাশে নিয়ে আসলাম, 2 লগ 10 5। ওকে, তারপরেরটা হচ্ছে প্লাস লগ 10 2, তারপরে মাইনাস এই অতিরিক্ত 2টাকে আমি এই পাশে নিয়ে আসলাম, তাহলে 2 লগ 10 7 মাইনাস এইখানে অতিরিক্ত কোনো কিছু নেই, তাহলে এরকমভাবে লিখলাম, তাহলে লগ 10 3। এখন আমি প্রমাণের দিকে তাকাবো, যে হয়তো সাজায় লিখতে বলতে পারে যে হচ্ছে আসলে কি বলছে বা কি সমস্যা কি। তো আমাকে যে লগ আচ্ছা এটা এটা আগে লিখছি, এটা আগে লিখছি দেন তারপরে এটা লিখছে, তারপরে হচ্ছে গিয়ে 2 লগ হয়ে গেল, 2 লগ 2 এইটা লিখছে, তারপরে 2 লগ 5। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে লগ 10 3 এইটা লিখছে। আচ্ছা, তারপরে লেখা হয়েছে হচ্ছে আমাদের 2 লগ 7, এইটা লেখা হয়েছে। আমি সাজায় লিখি আর কি, এখান থেকে যদি আমি সাজায় লিখি, তো সাজায় লিখলে আমার হবে কি, এইটা প্রথমে লিখতে বলছে, লিখছি এইটা। ওকে, আমিও সাজায় লিখলাম, তাহলে লগ 10 2। আচ্ছা, পরেরটা বলছে হচ্ছে কি 2 লগ 5, এইটা মানে আগে প্রথমে এইটা তারপরে এইটা, প্লাস 2 লগ 10 5। আচ্ছা,
পরে যেটা বলতেছে, পরে হচ্ছে আমাদের এইটা আগে নিছে, ওকে, মাইনাস লগ 10 3, তারপরে হচ্ছে কি পরেরটা হচ্ছে এটা 2 log 10 7। এই তো এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, একটা হচ্ছে লিফট হ্যান্ড সাইড আর একটা রাইট হ্যান্ড সাইড। ধরো অতএব আমরা লিখতে পারি যে অতএব লিফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এখন যেহেতু দেখাইতে হবে শুড হবে, শুড, এই তো। যদি কোনো শিক্ষার্থী বন্ধুরা না বুঝতে পারেন প্লিজ কমেন্ট করবেন যে আসলে আমি এখানে বুঝতে পারিনি, প্লিজ ভাইয়া একটু যদি আবার রেকটিফাই করে দিতেন, আমি অবশ্যই দেবো। শুধু আপনি কমেন্ট করবেন যে আমি এখানে বুঝতে পারিনি, আমি অবশ্যই আপনার কথার মর্যাদা রাখবো। তো ভালো থাকবেন, ভিডিওটা দেখবেন, সবাই সুস্থ থাকবেন, বাই বাই, টাটা।